রামু একজন সাদামাটা গ্রামের মানুষ। সে জন্মেছে এবং বেড়ে উঠেছে একটি ছোট্ট গ্রামে, শান্তিপুর। গ্রামটি ছিল সবুজে ঘেরা, ধানক্ষেত, পুকুর আর বাঁশবাগানে ভরা। তার বাবা ছিলেন একজন কৃষক, আর মা গৃহিণী। রামু ছোটবেলা থেকেই বাবার সঙ্গে ক্ষেতের কাজে সাহায্য করত। প্রথম আলো ফুটলেই রামু মাঠে চলে যেত। তার হাতে থাকত লাঙ্গল, আর চোখে থাকত স্বপ্ন, একদিন সে নিজেই একজন সফল কৃষক হবে। যদিও শহরের অনেকেই গ্রামকে পিছিয়ে পড়া বলে মনে করে, রামু তার গ্রাম আর কৃষিকেই ভালোবাসত প্রাণ থেকে। রামুর জীবনে বড় পরিবর্তন আসে যখন সে ক্লাস 10-এ পড়ে। তার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, আর রামুকে পুরো সংসারের ভার নিতে হয়। স্কুল ছাড়তে হয় তাকে, কিন্তু সে দমে যায়নি। দিনরাত পরিশ্রম করে সে বাবার জমি চাষ করত। প্রথাগত কৃষিকাজের পাশাপাশি সে ইউটিউব দেখে আধুনিক কৃষি পদ্ধতি শিখে নেয়। একবার গ্রামের হাটে সে এক কৃষি অফিসারের সঙ্গে দেখা করে। অফিসার তাকে পরামর্শ দেন কিভাবে কম খরচে বেশি ফলন পাওয়া যায়। রামু সেই পরামর্শ মেনে নতুনভাবে কাজ শুরু করে, জৈব সার ব্যবহার করে, সঠিক সময়ে চাষ করে, এবং সেচ ব্যবস্থায় পরিবর্তন আনে। 2 বছর পর রামুর জমির ফলন দ্বিগুণ হয়। সে এখন শুধু ধান নয়, সবজি আর ফুলের চাষও শুরু করে। তার আয়ের উৎস বাড়ে। রামু তখন চিন্তা করে, কেন শুধু নিজেই এগিয়ে যাব? সে গ্রামের অন্য কৃষকদের ডাকে, তাদের শেখায় আধুনিক চাষাবাদ। অনেকেই শুরুতে সন্দেহ করলেও পরে তার পথ অনুসরণ করে। রামুর খ্যাতি ধীরে ধীরে ছড়িয়ে পড়ে আশেপাশের গ্রামেও। একদিন জেলা প্রশাসক রামুর খোঁজ নিয়ে তার বাড়ি যান। তিনি রামুকে একটি কৃষি সম্মাননা প্রদান করেন। সেই দিনটি ছিল